এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। গোর্খা আলোচনায় একতরফা সিদ্ধান্ত কেন্দ্রের। আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো যে গোর্খা আলোচনায় কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত। গোর্খা ইস্যুতে মোদীকে ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তীব্র আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে গোর্খা আলোচনার কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত। তীব্র আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর। জিটিএ নিয়ে কেন্দ্র রাজ্য ফের মুখোমুখি। গোর্খা আলোচনায় কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। কি বিস্তারিত জানাও, কি চিঠিতে কি লিখেছেন তিনি? দেখো, আমরা দেখেছি যে দেশের প্রাক্তন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে দার্জিলিং ও তরাই ডুয়ার্সের মধ্যে মধ্যস্থতাকারীর দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবারই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে গোর্খাদের যে দীর্ঘদিনের দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যেহেতু একজন অভিজ্ঞ জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ, তার সীমান্ত নিরাপত্তা এবং কূটনৈতিক বিষয়েও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, ফলে তিনি এই গোর্খাদের দাবি দাওয়াগুলো একটা আলোচনার টেবিলে এনে তার একটা স্থায়ী সমাধান করতে পারবেন, এরকম একটা ভেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং আজকে তিনি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। চিঠিতে তিনি স্পষ্ট লিখেছেন যে রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ করেছে। রাজ্য সরকারকে কোন রকম ভাবে বিষয়টা জানানোই হয়নি, কারণ জিটিএ এর আওতাতে রয়েছে দার্জিলিং, তরাই, ডুয়ার্স এই এলাকাগুলো, এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের ওপরই আছে। সেখানে এই পুরো বিষয়টা একটা ত্রিপাক্ষিক বিষয়। সেখানে যা স্থায়ী সমাধান করা হবে সেটা কেন্দ্র, রাজ্য এবং জিটিএ তারা এই ত্রিপাক্ষিক একটা আলোচনার টেবিলে বসে তারা ত্রিপাক্ষিক ভাবে কিন্তু সবকিছু পদক্ষেপ করবে। সেখানে রাজ্য সরকারকে না জানিয়ে এরকম একটা মধ্যস্থতাকারী নিয়োগ করা হলো, আর সেটা নিয়ে কেন নিয়োগ করা হয়েছে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন এবং প্রধানমন্ত্রীকে তারা কেন্দ্র যে পদক্ষেপ করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কেন্দ্রের তরফ থেকে কি কোন রকম এই চিঠির কোন রকম জবাব এসছে? দেখো, সবেমাত্র আমরা সিএমও দপ্তর সূত্রে যেটা জানতে পারছি, সবেমাত্র প্রধানমন্ত্রীকে চিঠিটা পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোন রকম এর পাল্টা কোনো জবাব আসেনি। এবং যেটা রাজ্য সরকারের যেটা বক্তব্য, যে পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে তিনি পাহাড়ে ঢালা উন্নয়ন করেছে, বিভিন্ন জনজাতির জন্য আলাদা বোর্ড গঠন করেছে তাদের দাবি দাওয়া পূরণ করার জন্য। এই কেন্দ্রীয় সরকার ২৬শে নির্বাচনের আগে একজন মধ্যস্থতাকারীকে নিয়োগ করে শুধুমাত্র পাহাড়ের যে আবেগ, পাহাড়ের যে এই ইস্যুগুলোকে রয়েছে সেটাকে উস্কে দিতে চাইছে। সেখানে এটা একটা তাদের রাজনৈতিক চাল এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেস তারা এর প্রতিবাদ জানাচ্ছে। এবং যদিও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু শুধু মুখ্যমন্ত্রী একমাত্র প্রতিবাদ জানিয়ে তিনি মোদীকে চিঠি দিয়েছেন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্ররা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে এটাকে ভালো চোখে দেখছে না। তারা জানিয়েছে যে শুধুমাত্র রাজনীতির জন্যই এরকম একটা পদক্ষেপ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। ধন্যবাদ দেবযানী। যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি যে দার্জিলিং, তরাই ও ডুয়ার্সে গোর্খা ইস্যুতে আলোচনার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে কেন্দ্রের মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ ঘিরেই তীব্র হলো রাজ্য কেন্দ্র সংঘাত। গোর্খা আলোচনার কেন্দ্রে একতরফা সিদ্ধান্ত নিয়েছে আর তাতেই তীব্র আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী।